ওয়েলকাম ব্যাক টু রাহুল দ্য রোভার। আমরা এখন কোলাঘাটে, যেখানে ব্রেকফাস্ট করব। সকালে বেরিয়েছি হচ্ছে অ্যারাউন্ড 6:45, এখন বাজে 8টা। এসছি রয়্যাল বলে একটা রেস্টুরেন্টে, এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা সোজা চলে যাব সিমলিপাল, ওড়িশা। খড়গপুরে চা খাবো। হ্যাঁ, তো কোথায় যাব কি করব আমার এই ভাই সুমন্ত বলবে। হ্যাঁ, এখান থেকে খড়গপুরে একটা হল্ট দেবো, ওখানে একটা চা খেয়ে ওখান থেকে ডাইরেক্ট খৈরি। খড়গপুর এখান থেকে মোটামুটি 90 হবে, আর ওখান থেকে খৈরি আপনার ওই 80। বাস 3টে স্টপ হল্টে সিমলিপাল আরামসে চলে যায়। সো এবারের প্ল্যান হচ্ছে সিমলিপাল ফরেস্ট, কালকে একটা সাফারি করার প্ল্যান আছে। রয়্যাল ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের একটা স্পেশালিটি হলো, যেটা কোলাঘাটার অন্য রেস্টুরেন্ট আমি পাই না, এখানে কিন্তু খুব ভালো চিকেন স্যান্ডউইচ খেলাম আমরা। তো ইউজুয়ালি সব জায়গায় আলুর পরোটা বা এরম ধরনের কিছু থাকে, অমলেট থাকে, বাট এখানে কিন্তু চিকেন স্যান্ডউইচ পাওয়া যাবে, ম্যাগি পাওয়া যাবে এক্সট্রা। স্পেশালি চিকেন স্যান্ডউইচটা কিন্তু বেশ ভালো। তো আমি রেকমেন্ড করবো কোলাঘাটে যাওয়ার সময় ব্রেকফাস্ট করার জন্য রয়্যাল ধাবার রেস্টুরেন্ট কিন্তু মাস্ট ট্রাই। সো আমাদের ব্রেকফাস্ট এখানে কমপ্লিট হলো, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা সোজা খড়গপুরের দিকে চলে যাব। ভীষণ সুন্দর রাস্তা, সামনে নীল আকাশ আর নভেম্বরের ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বাইক ছুটে চললো তার নিজের গতিতে। কি অমলান বাবু, হাউ ওয়াজ দ্য রাইড? Very much fun. আরে হেভি হচ্ছে, হেভি। রাস্তাটা খুব ভালো, তাই না? কেমন রাস্তা বল? রাস্তা খুবই ভালো, রাস্তার তবে খুব ভালো, চাপ খুব কম রাস্তা। 8 ঘন্টা অন্তর অন্তর ব্যারিকেড। হ্যাঁ, ওই একটা সমস্যা ওয়েস্ট বেঙ্গলই আছে, ওই উড়িষ্যাতে নেই কিন্তু। তো আমরা এখন ওড়িশায় ঢুকে গেছি। ওড়িশায় ঢুকে ফার্স্ট চা আমরা খাবো হচ্ছে হোটেল বৃন্দাবন। গোছানো একটা হোটেল, হোটেল বৃন্দাবন। এখানে গিয়ে সব ধরনের ফুড, চা, লাঞ্চ আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক সিমলিপাল বা ওড়িশায় ঢুকেই। দারুণ জায়গা, সামনে পাহাড়। সো এই হলো আমাদের খৈরি রিসর্টের রুম। এটা 3 বেডরুম ডিলাক্স রুম, এটা এসি ডিলাক্স রুম। যদিও আমরা এখানে 3 জন আছি, তো 3 জনের জন্য বেডটা একটু ছোট, তো আমরা একটা কর্ড দিতে বললাম এক্সট্রা। টয়লেটটাও বেশ নিট অ্যান্ড ক্লিন। ফ্রাইড করো, দারুণ খেতে, চরম খেতে। সো আমাদের লাঞ্চ ডান। খাবার তো দেখালাম কি কি ছিল। একটা করলা ফ্রাই ছিল, আলু ভাজা ছিল, ফুলকপির তরকারি ছিল আলু দিয়ে, আর ডাল, আর অবভিয়াসলি চিকেনের প্রায় 4-5 পিস ছিল। তো এত কিছু নিয়ে অনলি 150, অ্যান্ড খাবারের টেস্ট যথেষ্ট ভালো আর ভেরি রিজনেবল প্রাইস। 150-তে এত কিছু। আমি করলা ফ্রাইটা এত ভালো লেগেছিল, আমি আবার রিপিট চাইলাম। তো ইটস ভেরি গুড। এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা সামনে আশেপাশে ঘুরতে বেরোবো।
আমরা খৈরি রিসর্ট থেকে বেরিয়ে 18-19 কিলোমিটার দূরে এলাম একটু খোঁজ খবর নিয়ে। একটা দারুণ ড্যামে সে বাঁকাবাল নাম এটা তো, বাট ইটস বিউটিফুল। নাম দেখবেন না, বিউটি দেখুন। একটা দারুণ সানসেট ড্যামে দেখে আমরা ব্যাক করলাম খৈরি রিসর্টে। রিসর্টে ফিরেই আমরা টেস্ট করলাম এই ওড়িশার ট্রাইবাল স্পেশাল ডিশ চিকেন পাতা পোড়া। আদা, পেঁয়াজ, রসুন আর বাকি উপকরণ দিয়ে ম্যারিনেট করে 3 ঘন্টা রেখে দিয়ে তারপর আগুনে পোড়ানো হয় শালপাতায় মুড়ে। নাইস, অন্য ধরনের টেস্ট একটা। বন্ধুরাই তো বন্ধু অন্যরকম। একটা স্মোকি ফ্লেভার আছে, খুব ভালো। হ্যাঁ, লেবুটা কি চটকাতে পারবে? তবে হাড় আছে, এটা কিন্তু বোনলেস নয়। সো খাটিয়ায় বসে গরম চা আর বিস্কিট, আর আমাদের সাথে আমার এই 2 বন্ধুর আলাপ হয়ে গেছে। এদের সাথে আজকে আমরা সাফারি যাব। 7:30 গাড়ি ছাড়বে, এখান থেকে সাফারি যাব সিমলিপাল ফরেস্টের ভেতরে। বাট এই খাটিয়ায় বসে চা বিস্কিট খাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু ইউনিক। না না, চিনি নেই, চিনি হবে না। চিনির সাথে আমাদের সম্পর্ক নেই। সো এটা আমাদের হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আজকের, ইডলি। বিকজ চটপট হয়ে যাবে, কারণ আমাদের এখন 7:30-র মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে জঙ্গল সাফারির জন্য। 9টার পর জঙ্গলের সাফারিতে এন্ট্রি নেই। সো 9টার ভেতরে আমাদের ওখানে পৌঁছতেই হবে, এখান থেকে 20-22 কিলোমিটার হয়তো। আর টোটাল সাফারিটা সারা দিনে ওই জঙ্গল এরিয়ায় যা যা আছে সব দেখাবে। তো আমাদের এক্ষুনি খেয়েই বেরিয়ে যেতে হবে, তাই জন্য ইডলি হচ্ছে বেস্ট। তো আমরা সবাই আজকে ব্রেকফাস্টে ইডলি খেয়ে নিচ্ছি। জঙ্গল যাওয়ার পথে মিষ্টি প্রিয় বাঙালি টেস্ট করলো ওড়িশার আরেকটা স্পেশাল ডিশ ছানা পোড়া। কেমন, বেশি মিষ্টি কম মিষ্টি? কম বেশি ভালো লাগে। ভালো খেতে, তাহলে আমি মিষ্টি খাই না, তাহলে টেস্ট করতে পারি। ভালো খেতে, নো ডাউট। ওই উড়িয়ে ছানা পোড়া এনজয় করছে। মেরিন ইঞ্জিনিয়ার টানজানিয়া থেকে এসে ছানা পোড়ায় খাচ্ছে, উড়িষ্যার ছানা পোড়া। ফাইনালি চোখে পড়ল সিমলিপাল ন্যাশনাল ফরেস্টের মেইন গেট, আর আমাদের গাড়ি গেট পেরিয়ে এগিয়ে চলল গভীর জঙ্গলের দিকে। দুঃসাহসিক বাইকারদের কাজকর্ম, তারা এই অবধি আসবেই, যেমন আমরা চলে এসেছি। দারুণ ঘুরলাম, জলে সব পড়ে গেছে। পাও কাটলো। এবার আবার একটা ফলসে যাব। এই রাস্তাটা ধরে ঝর্ণাটায় যেতে হবে, পুরো ডেন্স জঙ্গলের ভেতরে, পাহাড়। সো আমরা এবার লাঞ্চ করব।
এখানে দুরকমই আছে, গভর্নমেন্টেরও রেস্টুরেন্ট আছে, প্রাইভেটও আছে। তো আমরা জাস্ট প্রাইভেটটা এলাম গভর্নমেন্টের সামনে। এখানে প্রাইভেট কিন্তু মানে হচ্ছে লোকাল লোকেদের বানানো, মানে ডোন্ট থিঙ্ক যে প্রাইভেট মানে প্রাইভেট রেস্টুরেন্ট টিপটপ। এখানকার লোকেদের যেটা বানানো সেটা প্রাইভেট। এখানকার লোকেরাই খাবার বানিয়ে দেয়। আর সামনে একটু বেটার সাজানো গোছানো গভর্নমেন্টের একটা রেস্টুরেন্ট আছে, সেখানে ভেজ ননভেজ সব জায়গায় সব কিছু পাওয়া যায়। তো এই হলো আমাদের প্রাইভেট রেস্টুরেন্ট। ইঞ্জিনিয়ার সবটা তো নয়, আমি অ্যাসুরেন্সের লোকজন। কেমন কাটছে ট্রিপ তো দারুণ কাটছে খালি বাঘ দেখা পেলে আরো ভালো হতো। ওইটার আশা করে লাভ নেই। ভেজ ননভেজ থালি, মানে এটা থালি, এরপর আপনার চাইলে ভেজ বা ডিম, চিকেন, মাটন যা অ্যাভেলেবেল সেটা দেয়। It's the highest waterfalls. সাফারি শেষ করে হোটেল ফিরতে ফিরতে বেশ সন্ধে হলো, আর ফিরে গিয়ে রেস্ট নিয়ে পরদিন সকালে আমাদের বাড়ি ফেরার পালা। সো আজকে আমাদের ফেরার দিন। আমরা অ্যাকচুয়ালি অলরেডি খড়গপুর ক্রস করে চলে এসেছি। তো এবারে ট্রিপ নিয়ে যেটা বলার কথা সেটা হচ্ছে সিমলিপাল খুব সুন্দর ট্রিপ হলো। তবে পার্টিকুলারলি সিমলিপাল ফরেস্টে নর্মাল ফরেস্ট সাফারির মতো কিন্তু এটা নয়। এটা হচ্ছে টোটাল এরিয়া একটা গাড়িতে করে ঘোরায় দেখার মতো আছে। 3টে ভালো ফলস যেটা আমি ভিডিওতে আমার দেখিয়েছি। আর এছাড়া ওয়াইল্ড অ্যানিমেলে দেখা পাওয়া দুষ্কর, আশা করে লাভ নেই, মানে ইস পিওরলি লাক। তো ওভারঅল ট্রিপ ইজ ভেরি গুড। আর এই খৈরি রিসর্ট সম্বন্ধে যেটা বলার আছে, খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার প্রত্যেকটা স্টাফের, ফুড ভীষণ রিজনেবল প্রাইস অ্যান্ড ফুড কোয়ালিটিও কিন্তু খুব ভালো। আর ডু নট এক্সপেক্ট 3 স্টার 4 স্টার কাইন্ড অফ হোটেল, সেরকম এটা নয়, কিন্তু রিজনেবল প্রাইসে ভালো সুখে শান্তিতে থাকার জন্য মতো রিসর্ট ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো। ওই এরিয়ায় যদি ভালো কোনো রিসর্ট বুক করতে হয় তো খৈরি রিসর্ট বুক করুন, সব দিক থেকে স্যাটিসফাইড থাকবেন। তো এই হলো ব্যাপার। তো এবার আমরা ফিরবো কলকাতায়। সো আমার চ্যানেলে কন্টেন্ট লাইক করলে তো অবভিয়াসলি শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো। আর খুব শিগগিরই আরও কিছু বড় ট্রিপ আসছে, সো আমার সাথে থাকবেন। আবার দেখা হবে রাহুলদার রোভারের সাথে।